জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমিন পড়েন। সবাই মিলে আমরা জান্নাতে যাব। যেই ব্যক্তি ঈমান এনেছে, যেই মুসলিম, সে আমার ভাই, যেই দল করুক। দল নিয়ে কেন আজকে আমাদের ভিতরে মারামারি, রেষারেষি, হিংসাত্মক মনোভাব, অপহিংসার রাজনীতি কেন করেন? যেই ব্যক্তি কালেমা পড়েছে, যেই ব্যক্তি মসজিদে আসে, সেই আমার ভাই, তাকে ইসলাম মানতে হবে। ইসলামের কোনো কথা শুনলে একদল মানবে, আরেক দল মানবে না, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আমাদের ভিতরে আজকে আছে হিংসাত্মক মনোভাব, যে আমরা যেন মনে করছি যে আমি একাই জান্নাতে যাব, আরেকজনকে আমি কেন বুঝাবো, একা একা আমি জান্নাতে চলে যাব, আরেকজনকে যদি জান্নাত দেয় আমি কি পাবো? এরকম হিংসাত্মক চিন্তা আমাদের ভিতরে আছে না নাই? এটা আমার কি, সে যা করুক, আমি জান্নাতে গেলে তো হইছে। এই যে আপনারা হিংসাত্মক মনোভাব নিয়ে চলেন, এটা সম্পূর্ণ নিষেধ। জান্নাত কি এত ছোট হয়ে গেছে যে সবাইকে জান্নাত দিয়ে দিলে আপনি পাবেন না, এরকম? এই যে এটা ভুল চিন্তা, হিংসাত্মক মনোভাব মানুষের, এই হিংসাত্মক মনোভাবটা আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। হিংসা আমাদের নেককে খেয়ে ফেলতেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে দেয়, তেমনি ভাবে হিংসা আপনার নেকগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই কাজটা আমরা করব না। সবাই মিলে আমরা জান্নাতে যাব, আমাদের দল হবে জান্নাতি দল। সবাইকে একসাথ করে আমরা জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ পড়েন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই যে তাআওয়ানু, তোমরা পরস্পরকে হেল্প করবে, পরস্পরকে সহযোগিতা করবে, পরস্পরকে মোটিভেট করবে, পরস্পরকে ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। কিসের? আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে, তাকওয়ার কাজে, সওয়াবের কাজে আমরা পরস্পরকে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব, উপদেশ দিব। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো অন্যায় কাজ দেখলে, পাপাচার দেখলে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে নিষেধ করেছেন, সেটাকে আপনাকে সাপোর্ট করতে নিষেধ করেছে, সেটাকে সমর্থন করতে আপনাকে নিষেধ করা হয়েছে। যেই কাজে, যেই দলে শরীয়ত বহির্ভূত নিয়ম নীতি আছে, ইসলাম বিদ্বেষী নিয়ম কানুন প্রচলিত আছে, ওই দল আপনাকে সাপোর্ট করতে পারবেন না। আপনি ওই দলকে আপনি সমর্থন করতে পারবেন না, ওই মানুষকে আপনি সমর্থন করতে পারবেন না। যেই মানুষ ইসলাম বিদ্বেষী কথা বলে, যেই মানুষদেরকে গোমরাহ করে, ওই ব্যক্তিকে আপনি সাপোর্ট করতে পারবেন না। আপনি সমর্থন করবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন ওই মানুষকে, যেই মানুষটা মানুষদেরকে হকের দিকে নিয়ে যায়, নেক কাজের দিকে নিয়ে যায়, সবরের দিকে নিয়ে যায়, তাকওয়া শিখায়। এমন ব্যক্তিদের সাথে আপনার সহচর্য গ্রহণ করতে বলা হয়েছে।